চলো উঠি উঠি, দাঁত মাজি, চলো চলো। হুম হুম, অনেক আদর করেছি তো, অনেক আদর করেছি। হুম হুম, লোম পড়ছে তো তোর কত। দেখো মশারি থেকে নামতে দিচ্ছে না। চলো, অনেক লোম পড়েছে গায়ে আমার, ঝাড়তে হবে। চলো 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 চলো, উঠি 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 উঠি, চলো চলো চলো, নামবো, দাঁত মাজবো। অনেকদিন বাদে সকালে আবার ভাত খেতে নিয়েছি, মুসুরির ডাল আর আলু গাজর ভাজা। হাজব্যান্ডের মতো যদি তোমাদের হাজব্যান্ডরাও যদি সয়াবিনের তরকারি না খেতে চায় তাহলে এরকম করবে। আজকে আমি একটু বুদ্ধি বুদ্ধি করে না, মানে মাথায় এনে করলাম, দেখি কেমন হয় খেতে। আমার মতন, আমার হাজব্যান্ডের মতো তোমাদের হাজব্যান্ডেরও যদি সয়াবিনের তরকারি খেতে কোনো আপত্তি জানায় তাহলে এরকম করে করে দেখো। আমি আজকে এটাতে আদা পেস্ট, রসুন পেস্ট, নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা একটু হালকা ফ্রাই করে নিয়ে যেমন তোমরা করো না সয়াবিনের তরকারি, ওরমভাবে সয়াবিনের তরকারি করবে। দেখো খেয়ে কি বলে, ঠিক আছে? চলো, আমি যেটুকু পারবো তোমাদের শেয়ার করব। দেখো মশলা রেডি করেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ঠিক আছে? এটা বেটে নিয়ে চলো। দেখো তরকারিটা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, দেখো ক্যাপসিকাম কেটে ফেলেছি, অনেকদিন হয়েছে তো ক্যাপসিকাম আনা হয়েছে, জমে আছে, ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিই। সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার বসাবো কচুরলতি। দেখো আকাশটা মেঘে ভর্তি, তোমাদের এখানে ওয়েদার কীরকম বলবে। সকালের দিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, আর বিশেষ কিছুই হয়নি। আর এদিকে দেখো মাধবীলতা ফুলের বাগান, ভালো লাগে না? সন্ধ্যের সময় একটা সুন্দর গন্ধ বেরোয় না, কিন্তু অন্যের গাছ হাত দেওয়ার উপায় নেই। এদিকে ফুল তুলবো, একটু মনের ইচ্ছে পূরণ করবো। উচ্ছে ভাজা, কচুরলতি, আলু সয়াবিনের তরকারি, আর কি আছে, ও সকালে আমার মিমি মানে আমার ছোট ছেলের আলু আর গাজর ভাজা আর ডাল। আমার ছেলে কানে ওষুধ দিয়ে শুয়ে রয়েছে, উনিও এসে শুয়েছে। প্রথমে আমার পিঠে উঠেছিল, তারপরে আমার ছেলে।
গায়ে উঠে শুয়েছে। কত কায়দা করে আমরা শুতে। এটা কি হলো? পড়েই গেল। এই পুচি, পুচি, এই পুচি, পুচি সমানে খেতে চাইছে, খালি খিদে পাচ্ছে ওর। ও পুচি, উঠে যা। শুধু শুধু বকছো কেন আমাকে? আমি কি করেছি? पर पता है शीशे की वजह से मेरे को उसकी आवाज सुनाई दे जाती है अगर वो पास आती है तो। কি কই? भाई शीशा बंद, शीशे बंद, मैं नहीं खोल रहा शीशे अब। पर पता है शीशे की वजह से मेरे को उसकी आवाज सुनाई दे जाती है अगर वो पास आती है तो। কি কই? এই দেখো মিষ্টিগুলো সব পাকানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব, তারপরে রস ফেলে নেব। দেখো পিঠেগুলো সব দিয়ে দিয়েছি, ভেজে নিই। তারপরে এখানে গুড়ের শিরা করছি, যা আমাদের চিনি ক্ষতি করে। যতটা পারছি ক্ষতি আটকানোর চেষ্টা করছি, বুঝেছো? কিন্তু খেতেও তো একটু ইচ্ছা করে, খাওয়াতেও ইচ্ছা করে, তাই করা। এই যে দেখো রুটি মিক্সিতে ডাস্ট করে নিয়ে ভিজিয়ে দিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়েছি। এটা মালপোয়া করবো, ভিজে যাক আরও। তারপরে এটা ওই পিঠেটা হয়ে গেলে তারপরে এটা করবো। দেখো জিলিপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখানে 3খানা দিয়ে দিয়েছি রসে। অল্প হয়েছে, মিষ্টি আলু অল্প ছিল তো তাই অল্প হয়েছে, এরপরে আনলে বেশি করে করবো। আমার বাপের বাড়িতে জানো তো এক একটা খাবার বানানো হতো, আর পাড়ার যাদের সাথে মানে আমাদের হৃদ্যতা ছিল আর কি, তাদের সব দিয়ে দিয়ে খাওয়া হতো। হয়তো দেখা যেত অনেক সময় আমাদের কম পড়তো ভাগে, কিন্তু তাদের দিয়ে মানে মানুষকে দিয়ে খাওয়ার আনন্দটা একটা আলাদা ছিল, অনেক আন্তরিকতা ছিল আগে। এখন তো কেউ কাউকে বলতে গেলে দিয়ে খায় না, কেউ না, হ্যাঁ কখনো সবার না, কিন্তু ম্যাক্সিমাম বলতে পারে না, তবে অনেকেই এখন দিয়ে খেয়ে খাওয়া এখন রেয়ার জন্যেই। তারপরে খুব একটা করারও সময় পায় না, সবটা একা একা। আমরাও একা ছিলাম যদিও, কিন্তু আমার মার 2টো মেয়ে ছিল বলে মাকে সাহায্য করতে পারতাম, একসাথে করতাম। কিন্তু যখন আমরা সাহায্য করতে পারতাম না, আমার মা বাবা দুজন মিলে করেও একে ওকে দিয়ে তারপরে খেয়েছে। এগুলো হয়ে গেল, এটা এখন বন্ধ করে রাখি। এটা একটু ভিজুক, এই মালপোয়াটা যে করবো এটা একটু ভিজুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন এটা ঢাকা দিয়ে রাখি, এটাও ঢাকা পড়ে যাক, একটু দুধ জাল দিতে হবে। চলো ভিডিও করে দিতে ভালো একটু। এই দেখো পুচিকে রাখো।
পুচি কিরম নোংরা মেখে এসছে গায়ে, কোন ড্রেনে পড়েছে, কি হয়েছে, কি করেছিস পুচি? ও ড্রেনেই পড়েছে, নাহলে ও বৃষ্টি বৃষ্টি হয়েছে না, রাস্তা একটু কাদা কাদা না, ও তার মধ্যে মানে গড়াগড়ি খেয়েছে, বুঝেছিস? আমি আদতে বলতাম যে আদতে গড়াগড়ি খেতে গেছে কিনা, অথবা এই কাদা এসে কোথাও হয়ে গেছে। একটু ভেজা দিয়ে দাঁড়া, আগে শুকনোটা দিয়ে মুছি, তারপর এটা ধুয়ে নিয়ে আসবো। কোথায় গেছিলিস পুচি? এই পুচি, দাঁড়া, যাবি না কোথাও? কি করেছিস? কোথায় গিয়েছিলিস তুই? দাঁড়া পুচি, আসো, দাঁড়া, মুছে দি ভালো করে, তারপরে তুই চেটে পরিষ্কার কর। মশা এসছে ওর সাথে কতগুলো। দাঁড়া বাবা, দাঁড়া পুচি, বালির মধ্যে পড়েছে, বালিতে গড়াগড়ি খেয়ে এসছে, মাটিতে গড়াগড়ি খায় না হয়। সত্যি ওর গায়ের লোম পুরো চেঁচে দেওয়া দরকার একবার। পুচি, এবার চেটে পরিষ্কার কর। হ্যাঁ, পরিষ্কার কর। বাবা ওখানে একটু জল দে, বাবা ওটার মধ্যে একটু জল দে, ওই যে ওইখান দিয়ে খাবে যখন ওখানে দিতে। পুচি ওরা বাড়িতে দিলে খায় না। ওই দাদা জল দিচ্ছে, যা অফ করো তো। মালপোগুলো ভেজে নিচ্ছি। প্রথম দিকে না মালপোগুলো ভালো হচ্ছিল না, যেই তেলে দিচ্ছিলাম ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিরি হচ্ছিল। তারপরে আবার 2 চামচ ময়দা দিয়ে তখন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এবার হচ্ছে ঠিকঠাক। এগুলো সব গুড়ের রসে ফেলছি, তো বলেছি যতটা চিনি কম খাওয়া যায়। ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু আছে।